দীর্ঘজীবন হৃদয় শ্যাম সুন্দরকে তুমি দেখতে পাবে না। আমাকে যদি চিনতে হয়, তোমার ভক্তের মুখ থেকে শুনতে হবে, আমাকে কান দিয়ে চিনতে হবে। ভগবান কি চায়, ভগবান কি ভালোবাসে, কি তার ইচ্ছা, তিনি কে, তিনি কোথায় থাকে, তিনি খায় কিনা, কে দিলে খায়, কার কাছে খায়, কোথায় তিনি থাকেন, এই সব কথা তিনি ভাগবতে বলে রেখে দিয়েছেন। কিন্তু আমি তো কিছুই জানি না ভগবান সম্বন্ধে। তাহলে আমাকে যদি শুনতে হয়, তাহলে এখন জাত গুরু ধরতে হবে আমাকে, যার কাছে গেলে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে আমি লাভ করতে পারবো এবং ভগবান সম্বন্ধে আমি পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করতে পারবো। তবে তো ভগবানের প্রতি ভালোবাসাটা নিকুত হবে। এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এর জন্য জাত শিক্ষা গুরু ধরতে হবে। ভগবানকে যদি ভজন করতে হয়, ভগবান সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে জাত শিক্ষা গুরু ধরতে হবে। মারিত গন্ডার লুটিত ভান্ডার, লুটিত ভান্ডার। যখন আপনার ছেলেটাকে পড়াবেন, যে কোনো টিচারের কাছে ভর্তি করবেন, তা আমি যখন ধর্ম করবো, তাহলে যে কোনো টিচারের কাছে ভর্তি হবো? আমাকেও জাদুরি টিচার ধরতে হবে, যার কাছে গেলে আমি কিছু সবসময় কিছু না কিছু শিখতে পারি। যার চরণ ধরলে আমি সবসময় কিছু না কিছু নিত্য নতুন জিনিস শিখতে পারি। সে যে যেখানেই থাক না কেন, গুরু যখন ধরতে হবে, আমি যে কোনো মঠের হই না কেন, কিন্তু শিক্ষাগুরু বানাতে আমার কোনো অসুবিধা নেই। শিক্ষাগুরুর চরণ ধরে আমি যেখানে যাই না কেন, শিক্ষাগুরু যদি মনের মধ্যে ভাসে, হৃদয়ের এক কোণে বসে থাকে, তোমার জয় জয়কার হয়ে যাবে। দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর ভগবান তিনজনেই হৃদয় সিংহাসনে বসে থাকবে সব সময়ের জন্য। তোমার ভজন আগের দিকে বাড়বে। তুমি তিনজনের যদি কোনোদিন অবমাননা করেছো, তোমার ভজন তলানিতে থেকে যাবে। তুমি আর ভক্তি জীবনে বেঁচে থাকতে পারবে না। তোমার ভজন জীবনটাই স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এত বড় কথা, এগুলো জেনে রাখতে হবে। তাহলে আমার ভাব কে চুরি করলো? যখনই মনে মনে দুলছিল আমি কি করব, আমি কি করব, আমি কি করব, ভগবান সঙ্গে 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 তোমাকে হেল্প করবে। কিরকম হেল্প করে? ভগবান হেল্প করে প্রভু। আবার বলবো, ভগবান হেল্প করে কিনা? যা বলবো তার প্রমাণ দেখাবো। এইটাই ভাগবত কথা। যেটা বলবো তার প্রমাণ দেখিয়ে দিতে হবে, না হলে মানুষ বিশ্বাস করবে কেন? মানুষ তো খুব টেরা, এদের সদ্বুদ্ধির থেকে বদবুদ্ধি বেশি। মানুষের শিরায় শিরায় বদবুদ্ধি। ভুল বললাম কথাটি? এ যারা সদ্বুদ্ধি, তার থেকে ভুরি ভুরি বদবুদ্ধি রয়েছে। ওই বদবুদ্ধি সব নষ্ট হয়ে যাবে। তুমি সাধুর কাছে বসো, শোনো প্রতিদিন ভাগবতের এক একটা পয়েন্ট বলবে, তোমার চোখ থেকে ছটছট করে জল চলে আসবে। এক একটা শিক্ষা বলবে, তোমার হৃদয়টা ডুগরে ডুগরে কেঁদে উঠবে, বুকটা কেঁপে উঠবে। এক একটা সিদ্ধান্ত শুনবে, তখন মনে হবে হায় হায় হায়, কি সর্বনাশ হয়েছে, কেন এতদিন শুনি নাই, কেন এতদিন সাধু সঙ্গ পাই নাই, কেন জীবনটা সর্বনাশ করে দিলাম। কাল যদি মরে যাই, তার আমার হার পরিভজন হলো না, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আর ভগবান বলছেন, তুমি যদি ভালো কর্ম করেছো তোমার ভাগ্য করে নেবে, তুমি যদি খারাপ কর্ম করেছো তুমি রসতলে চলে যাবে। তাহলে আমরা ওখানে দেখলাম, যাদের হরিভজন করার ইচ্ছা নেই, তাদেরকে ভগবান তীর্থভ্রমণে পাঠাবেন। কোথায় পাঠাবেন? তীর্থভ্রমণ। আমি ভুলি নাই, আমি ভোলার পাত্র নই। হ্যাঁ, যারা যারা হরিভজন করবে না, ভগবান তাদের কোথায় পাঠাবে? তীর্থভ্রমণটা মনে রাখবে তো। কেন তীর্থভ্রমণ বললাম? কখনো কানাডা, কখনো আফ্রিকার জঙ্গল, কখনো রাজস্থান, কখনো ভারতের সুন্দরবন, কি ঠিক কি না? আর তোমরা অ্যানিমে কিচ্ছু বলবে না, তুমি চুপচুপ করে সময় কাটাচ্ছ, টিভি দেখছো, খাচ্ছ, মজা করছো, সিনেমা দেখতে যাচ্ছ, হ্যাঁ, ফুর্তি করছো, কবজি দিয়ে সব জায়গায় খাচ্ছ, বাবা এত আনন্দে জীবনযাপন করছো। পরিণাম তো ভাবলে না, এর পরিণামটা কি? মহাজন পরিষ্কার বলি, কে আমি, কোথায় ছিলাম, কি করিতে হেতা এলাম, যাব কোথা শরীর পতনে, যাব কোথা শরীর পতনে, আজিবা শতেক বর্ষে অবশ্য মন। কিসের জন্য লড়াই করছো? মরতে তো তোমায় হবে। তুমি সাততলা বানালেও মরবে, কোনে ঘরে থাকলেও তুমি মরবে, তুমি গাছতলায় শুয়ে থাকলেও মরবে। মরণ তো তোমাকে ছাড়বে না। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। বলে কিরকম?
বলে কমল দল জল জীবন টলমল, 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 কমল দল জল জীবন টলমল। এই আছে এই নাই জীবন টলমল, সবাই এই আছে এই নাই জীবন টলমল। ভগবান নাই করুক, এখানে যারা যারা পাঠ শুনছে, যদি কালকে আজকে রাত 2টোর সময় তার মৃত্যু লেখা থাকে তাহলে চলে যাবে, তখন সবাই কি বলাবলি করবে, উমা কালকে সবাই সুস্থ আমার পাশে বসে পাঠ শুনলো, হারিয়ে বাকি লোক চলে গেল। হায় হায়, যার টাইম হয়ে যাবে 1 সেকেন্ডও বেশি বাঁচবে না। যা যা বলা আছে শাস্ত্রে টু নোট সব পালন করবে গোবিন্দ, কাউকে ছাড়বে না। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, তাকে থেকে ডরাতে শেখো। দেবতারা জানে বলে ভয় করে, আর আমরা জানি না বলে ভয় করি না। দেবতারা জানে, তাই আমাদেরকে ভয় করতে শিখতে হবে। যদি আমরা ভয় না করি, এই যে কথাগুলো শুনছি, কথাগুলো সত্য কিন্তু জীবনে মিলে নিন। আপনার আয়ু কদিন আছে আপনি কে বলতে পারবেন? এখানে বলুন তো, সব তো চালাকের দানা। কে কবে মরবে বলতে পারবেন? ওই জন্য শাস্ত্র বলছে, জানো না যখন সময় নষ্ট করছে কেন, হরিভজন আরম্ভ করো, আজকের থেকে হরিভজন আরম্ভ করে দাও। বলে কি করে হরিভজন করবো? আমি তখন মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া খাই, আমি কি করে হরিভজন করবো? বলে কেন কি করে হরিভজন করবে? যাও সাধুর কাছে বসো, তোমার ঠিক আস্তে 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 প্রথমে তোমার ক্লাসের 1-এর বইয়ের দিয়ে দেবে, তারপর পরের বারে কুঁয়োর পাড়ার গরুর গাড়ি পড়িয়ে দেবে, তারপর ক্লাস 3-তে আব্দুল মজিদ বলিয়ে দেবে, তারপর তার উপরে পড়াবে, তারপর তার ক্লাস ধীরে 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 হ্যাঁ তোমার প্রমোশন দিয়ে দিয়ে নিয়ে যাবে। সেটা গাইডটা কার কাছে? সাধুর কাছে। ওই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর একটু আগে আমরা কি শুনেছিলাম? সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, কি বলেছিল? আর অর্জুনকে কি প্রেসক্রিপশন দিয়েছিল ভগবান? সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্মের ফাঁক। ওই জন্য সব ধর্ম পরিত্যাগ করে দাও, শরণ যদি নেবে তো কেবলমাত্র আমার চরণে। হরি বল। ধর্ম আর জগতে নেই, এইটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শাস্ত্রের মর্ম কৃষ্ণ, শাস্ত্রের মূল